হ্যালো, আসসালামু আলাইকুম। গ্রাফিক ভয়েস চ্যানেলের পক্ষ থেকে ইংলিশ ফর ফ্রিল্যান্সিং এর আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের ক্লাসে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা টেন্সের আরো একটি ফ্রক বাকি আছে, মাত্র ফিউচার টেন্স। আমরা আজকে ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে কোনো টেন্সই চার প্রকার। কত প্রকার? যে কোনো টেন্সই চার প্রকার। সেটা হচ্ছে কি ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট, কন্টিনিউয়াস। তো আমরা এই চার প্রকার টেন্সের মধ্যে দেখলাম যে সামঞ্জস্যতা আছে। যেমন ফিউচার টেন্সের মধ্যে ইনডেফিনিট এবং পারফেক্টের ফর্মগুলো একই রকম, কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্মগুলো একই রকম। এই জন্য আমরা ইনডেফিনিট এবং পারফেক্টকে একত্র করে শিখবো, কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াসকে একত্র করে শিখবো। তো আজকের ক্লাসে আমরা ইনডেফিনিট এবং পারফেক্টের স্ট্রাকচারগুলো দেখবো এবং এটার প্র্যাকটিস ক্লুগুলো দেখবো। তো এগুলা দেখার জন্য আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা ডু ভার্বটা দিয়ে করব। ডু ভার্বটা দিয়ে কেন করাই? একটা ভার্ব দিয়ে যখন আপনি কাজ করা শুরু করবেন, একই থিমের উপর দেখেন আমি সেন্টেন্স পরিবর্তন করতেছি। এতগুলা ক্লাসের মধ্যে দেখছেন ডু ভার্বটার কিভাবে পরিবর্তন হয়। তো আপনাদের যদি এই পরিবর্তনটা মাথায় চলে আসে, আপনারা যে কোনো ভার্বকে সহজে মোটিভেট করতে পারবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আসলে শেখার মতো কিছুই নেই, একটা পাজেল গেম। আমি যে এতদিন যত ক্লাস দেখেছি আসলে কিন্তু এটা গেমের মতো, খেলার মতো। পাজল যেমন আমরা মিলাই, মিলান্তির মতো। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ফিউচার ইনডেফিনিট এবং পারফেক্টের গঠনে চলে যাই। আসলে ফিউচার ইনডেফিনিট এবং পারফেক্ট এই শব্দগুলো মনে রাখতে হয় না, এই প্র্যাকটিসগুলো করে ফেলে অটোমেটিকলি ইংলিশ লেখা হাতের মুঠোয় চলে আসে এবং বলতেও পারা যায়। ঠিক আছে? তো আমরা আজকে যে ভার্বটা দিয়ে করব ডু ভার্ব করা। এটার ইনডেফিনিটে এবং পারফেক্টে যে রূপ দাঁড়ায় সেটা হচ্ছে বাংলা করব, করবে। আর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল। আগে শ্যাল ব্যবহার হইতো, আগে শ্যাল ব্যবহার হইতো আয়ের সাথে শ্যাল। এখন ফিউচার টেন্সের মধ্যে কোনো শ্যাল ইউজ হয় না, সব ক্ষেত্রে উইল ইউজ হয়। এটা আমাদের জন্য বেটার হয়ে গেছে, আধুনিক ইংলিশটা আমাদের দেশে আসছে। সাবজেক্ট প্লাস উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে কি বসে? সাবজেক্ট প্লাস উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম। দ্বিতীয়টাতে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস দুটি সেন্টেন্স থাকে। দুটি সেন্টেন্স না, বেশিরভাগ ক্ষেত্রে সময় থাকে, অনেক ক্ষেত্রে টুকিটাকি একটু সেন্টেন্সের মতো থাকে। তো যাই হোক, দুটি সেন্টেন্স উল্লেখ করে দিচ্ছি, সময় থাকে বললেই হয়। তো যাই হোক, আমরা এগুলো যখন প্র্যাকটিস করব অটোমেটিকলি আমাদের মাথায় চলে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা প্র্যাকটিসটা দেখি। যেমন ডু সমান করা। তো এটার যদি আমি প্রেজেন্ট ফিউচার ইনডেফিনিট করি তাহলে দাঁড়াচ্ছে আমি করব, আই উইল ডু। আমি করব, আই উইল ডু। কিন্তু যখন এটার আমি পারফেক্ট করব তখন দেখা গেছে যে একটা সময় চলে আসবে। যেমন আমি কাজটি করব রাতে। কখন? রাতে। তাহলে এই একটা সময়, এরকম যখন সময় চলে আসবে তখন এই গঠনটা হবে। তাহলে তখন হবে কি? আই উইল হ্যাভ ডান। তাহলে আমি করব, আই উইল ডু। আমি করব, আই উইল হ্যাভ ডান। আমরা করব, উই উইল ডু। আমরা করব, উই উইল হ্যাভ ডান। তুমি করবে, ইউ উইল ডু। তোমরা করবে, ইউ উইল হ্যাভ ডান। তোমরা করবে, ইউ উইল ডু। তোমরা করবে, ইউ উইল হ্যাভ ডান। তারা করবে, দে উইল ডু। তারা করবে, দে উইল হ্যাভ ডান। সে করবে, হি উইল ডু। সে করবে, হি উইল হ্যাভ ডান। সে করবে, শি উইল ডু। সে করবে, শি উইল হ্যাভ ডান। এটা করবে, ইট উইল ডু। এটা করবে, ইট উইল হ্যাভ ডান। দীপা করবে, দীপা উইল ডু। দীপা করবে, দীপা উইল হ্যাভ ডান। এই যে আমি ডু দিয়ে করা দিয়ে করলাম, আপনারা অন্যান্য এটাও তো লিখবেন। আপনারা প্রথম কি করবেন? আমি যে ভার্বগুলো টাস্কগুলো দিয়ে প্র্যাকটিস করিতেছে এগুলোই আগে লিখবেন। লিখার পরে আবার আপনারা 10-12টা বা 20টা বা 50টা যত খুশি তত প্র্যাকটিস করবেন। এই জিনিসগুলো যত বেশি প্র্যাকটিস করবেন, মনে রাখবেন আপনি ইংলিশে দক্ষ তত হবেন। ঠিক আছে? এটাই হচ্ছে ইংলিশের চাবিকাঠি। তারপর হচ্ছে ইট, খাওয়া। আমি খাবো, আই উইল ইট। আমরা খাবো, আমি খাবো, আই উইল ইট। আমি খাবো, আই উইল হ্যাভ ইটেন। আমরা খাবো, উইল ইট। আমরা খাবো, উইল হ্যাভ ইটেন। মনে রাখবেন, প্রথম ফর্মটাতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর পরেরটাতে বসবে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে? আমরা খাবো, উইল ইট। আমরা খাবো, উইল হ্যাভ ইটেন। তুমি খাবে, ইউ উইল ইট। তুমি খাবে, ইউ উইল হ্যাভ ইটেন। তোমরা খাবে, ইউ উইল ইট। তোমরা খাবে, ইউ উইল হ্যাভ ইটেন। তারা খাবে, দে উইল ইট। তারা খাবে, দে উইল হ্যাভ ইটেন। সে খাবে, হি উইল ইট। সে খাবে, হি উইল হ্যাভ ইটেন। সে খাবে, শি উইল ইট। সে খাবে, শি উইল হ্যাভ ইটেন। এই যে দেখেন, হি দেয়া পুরুষ, সি দেয়া মহিলা। এখানে এটা শেখা হয়ে যেতেছে। এটা খাবে, ইট উইল ইট। এটা খাবে, ইট উইল হ্যাভ ইটেন। দুইটা সেন্টেন্স এখানে আসে নাই। রহিম খাবে, রহিম উইল ইট। রহিম খাবে, রহিম উইল হ্যাভ ইটেন।
তো যাই হোক, তো এভাবে আপনারা এগুলা লিখবেন। প্রথমে কি করবেন? লিখবেন। আর যারা আমার গ্রুপে আছেন তো ভালো, লিখার পরে এগুলো জমা দিলে আমি কারেক্ট করে দিব। যেমন আমার এখানে ২ টা সেন্টেন্স আমি ভুলে লিখে নেই। আচ্ছা যাই হোক। এভাবে সেন্টেন্সগুলো লিখার পরে যেটা করবেন কোরাস করবেন। কোরাসটা কি? আমি খাবো আইল ইট, আমি খাবো আইল ইট, আমি খাবো আইল ইট, আমি খাবো আইল ইট, আমি খাবো আইল হ্যাভ ইটেড, আমি খাবো আইল হ্যাভ ইটেন, আমি খাবো আইল হ্যাভ ইটেন, আমরা খাবো উইল ইট, আমরা খাবো উইল ইট, আমরা খাবো উইল হিট, আমরা খাবো উইল হ্যাভ ইটেন, আমরা খাবো উইল হ্যাভ ইটেন, তুমি খাবে ইউ উইল ইট, তুমি খাবে ইউ উইল হিট, তুমি খাবে ইউ উইল ইট, তুমি খাবে ইউ উইল হ্যাভ ইটেন, তুমি খাবে ইউ উইল হ্যাভ ইটেন, তুমি খাবে ইউ উইল হ্যাভ ইটেন, তোমরা খাবে ইউ উইল ইট, তোমরা খাবে ইউ উইল ইট, তোমরা খাবে ইউ উইল হ্যাভ ইটেন, তোমরা খাবে ইউ উইল হ্যাভ ইটেন, তারা খাবে দে উইল ইট, তারা খাবে দে উইল ইট, তারা খাবে দে উইল হ্যাভ ইটেন, তারা খাবে দে উইল হ্যাভ ইটেন, সে খাবে হি উইল ইট, সে খাবে হি উইল ইট, সে খাবে হি উইল হ্যাভ ইটেন, সে খাবে হি উইল হ্যাভ ইটেন, সে খাবে শি উইল ইট, সে খাবে শি উইল ইট, সে খাবে শি উইল হ্যাভ ইটেন। এভাবে এগুলো যত প্র্যাকটিস করবেন তত শিখবেন। এবার যেমন আমি যাব, আইল গো, আমি যাব, আইল হ্যাভ গন, আমরা যাব, উইল গো, আমরা যাব, উইল হ্যাভ গন, তুমি যাবে, ইউ উইল গো, তোমরা যাবে, ইউল হ্যাভ গন, তোমরা যাবে, ইউ উইল গো, তোমরা যাবে, ইউল হ্যাভ গন, তারা যাবে, দে উইল গো, তারা যাবে, দে উইল হ্যাভ গন, সে যাবে, হি উইল গো, সে যাবে, হি উইল হ্যাভ গন, সে যাবে, শি উইল গো, সে যাবে, শি উইল হ্যাভ গন, এটা যাবে, ইট উইল গো, এটা যাবে, ইট উইল হ্যাভ গন, কেয়া যাবে, কেয়া উইল গো, কেয়া যাবে, কেয়া উইল হ্যাভ গন। এগুলো মুখে যত বলবেন তত হবে কি আপনি কথা বলার একটা জড়তা কাটবে। আমাদের বাংলাদেশের মধ্যে কিন্তু কথা বলার একটা জড়তা থাকে। আমরা বাংলাতেই কথা বলতে গেলে অনেক সময় কনফিউজড হয়ে যায়। আর ইংলিশ বলতে গেলে তো আরো ভয় কাজ করে। এই ভয়টা ভাগার জন্য অবশ্যই কোরাস করতে হবে। ঠিক আছে? তো আমি এই ২ টার মধ্যে পার্থক্যটা দেখাই। এই যে সেন্টেন্স ২ টার মধ্যে আসলে পার্থক্য কি? আমরা তো দেখলাম এতক্ষণ ২ টা ফর্ম হয়। ২ টা ফর্মের মধ্যে আসলে পার্থক্যটা কি? এই যে দেখেন ১ম টাতে আছে আমি কাজটি করব। তাহলে এটা হবে কি I will do the work। পরেরটাতে দেখেন আমি বিকেল ৫ টার মধ্যে কাজটি করব। একটা সময় চলে আসছে। তো এটাকে এখন আর এভাবে লিখতে পারবেন না। এর জন্য লিখতে হবে কি I will have done the work, মধ্যে বসালে বাই বসে। সময়ের ক্ষেত্রে এখানে ৫ টার মধ্যে একটা নির্দিষ্ট সময়, ইন অর্থ মধ্যে, কিন্তু অন্য অর্থ হচ্ছে কোনো কিছুর মধ্যে। সময়ের ক্ষেত্রে এখানে বাই বসছে। এগুলোর আমি পরবর্তী ক্লাসে অনেক মজা করে দেখাবো। আমি কাজটি করব, I will do the work। আমি বিকেল ৫ টার মধ্যে কাজটি করব, I will have done the work by 5 PM। তো সবাইকে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য ইংলিশ ফর ফ্রিল্যান্সিং আমার গ্রুপ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।